সব ক্যান্ডিডেটদের বলবো, আসামে কালকে অনেক নমিনেশন রিজেক্ট করেছে, এটার থেকে শিক্ষা নিন। সব প্রার্থীদের সাথে লয়ার নিয়ে যাবেন আর সব কাগজপত্র ভালো করে দেখে রাখবেন, মনে থাকবে। কারণ এই ভদ্রলোক আর দিল্লির দুই ভদ্রলোক 1, 2, 3 এদের বিদায় দিন, না দিলে দেশটা বেঁচে দেবে। বাংলা রাজ্যটাই তুলে দিতে চায়, অনেক প্ল্যানিং করেছে। আপনাদের বিহারের সাথে নিয়ে যাবে, আবার উত্তরবঙ্গের জেলাগুলোকে আমি আটকেছি। কয়েকদিন আগে এগুলো বেরিয়ে গিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কে, সেই দিনই আমি গর্জন করেছিলাম। মনে রাখবেন, মানুষের অধিকারের জন্য আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি এবং সেই জন্যেই যা ভোট উঠছে এইটুকু ভোটও জেনে রাখবেন, এই লড়াইয়ের জন্য আপনারা আমার পাশে ছিলেন। এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্বটা আপনাদের। কি জোড়া ফুলে ভোটটা দেবেন তো? আজকে আমরা একটা কাজ করেছি, আমি বলে দিই, আমাদের ক্যাবিনেটে অনেকগুলো ইন্ডাস্ট্রিকে যেমন ল্যান্ড দেওয়া হয়েছে, তেমনি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত সেদিনকে সুপ্রিম কোর্টে ওরা বলছিল না ইলেকশনের কমিশনের পক্ষ থেকে যে তোমাদের এসডি এর সংখ্যা এত কম কেন? কারণ আমাদের জেলা কম, মাত্র 23টা জেলা, ফলে সাব ডিভিশন কম, আর আমাদের নাম্বার অফ স্ট্রেংথও কম। এটা আগে থেকে চলে এসছে, কিন্তু আস্তে আস্তে জেলা বাড়বে। পুলিশ ডিস্ট্রিক্ট যেমন বেড়ে অনেকগুলো হয়েছে, এমনি ডিস্ট্রিক্ট 23টা আছে। অন্য রাজ্যে আমি শুনেছি বিহারে নাকি 3 বছরে হয়, 2 বছর প্রবেশনের আর 3 বছর এরকম কিছু একটা। ডাব্লিউবিসিএসরা যেটা বিডিও থেকে এসডিও হয়, আমরা আজকে ক্যাবিনেটে পাশ করেছি যে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ যারা আছে 2 বছর প্রবেশনার থাকবে এবং 3 বছর বিডিও করেই সে এসডিও হয়ে যাবে। এছাড়াও অন্যান্য যারা ক্যাডার আছে অন্যান্য ডিপার্টমেন্টের, সেই ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একটা কমিটি হয়েছে এবং করতে 46টা ডিপার্টমেন্ট অলরেডি আমরা আইডেন্টিফাই করেছি, আরও করব, যাতে গ্রুপে অফিসার যারা এই সমপর্যায়ে পড়ে তাদেরও যাতে প্রমোশন, ওরা কোনোদিন প্রমোশন পায় না ভালো করে, ওই একটা জায়গায় শুরু করে একটা জায়গাতেই শেষ হয়ে যায়। সুতরাং তাদের প্রমোশনটা বাড়ানোর জন্য অল ক্যাডার্স এই সুবিধাটা তারাও পাবে। এমনকি পুলিশেও অনেকগুলো পোস্ট বাড়ানো হয়েছে। পুলিশে যেমন একটা সিস্টেম আছে ডাব্লিউবিপিএসে, যে ওরা 2 বছর প্রবেশনার থেকে তারপরেই ওরা ডাব্লিউবিপিএস হয়ে যায়, কিন্তু এটা ডাব্লিউবিসিএসে ছিল না। কাজে দুটো ক্ষেত্রে দুরকম, কারণ পুলিশকে ট্রেনিংও নিতে হয়, অনেক ব্যাপার আছে, দুটোর মধ্যে ডিফারেন্স। আমার আজকে এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল, দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য, কিন্তু আজকে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তাই আমি যেতে পারিনি। কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই। মানুষের অধিকার আপনারা কাড়বেন আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব। আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে। এবং দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম, আপনাদের এই পদধূলি ধন্য।